বাংলাদেশে বেড়েই চলেছে অবৈধ বিদেশি এবং ভিসা নীতি লঙ্ঘন করে কর্মরতদের সংখ্যা। বিভিন্ন সেক্টরে নিয়োজিত নানা দেশের নাগরিকরা সরকারকে ট্যাক্স ও ভ্যাট দেয়া ছাড়াই অবৈধভাবে নিয়ে যাচ্ছেন কারি কারি টাকা, যা পাচারের শামিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মনিটরিং এবং সমন্বয়ের অভাবে চলতে থাকা এই নৈরাজ্যের ফলে ক্রমান্বয়ে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, আর বঞ্চিত হচ্ছেন দেশের বিপুল শ্রমজীবী মানুষ। কাজী এহসান বিন দিদারের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আরিফ হোসেন। সরকারের বিভিন্ন দফতরের হিসাব অনুযায়ী দেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশির সংখ্যা ৫ লাখ। তবে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং নাগরিকদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন অবৈধ বিদেশি খেদাও আন্দোলন বলছে, বাস্তবে এই সংখ্যা অনেক বেশি। ১৬৯টা দেশের ১০ থেকে ১৫ লক্ষ নাগরিক বাংলাদেশ অবৈধভাবে কাজ করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থা দুটি বলছে, দেশে বৈধ বিদেশি কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ, আর এদের ন্যূনতম গড় মাসিক বেতন ১,৫০০ মার্কিন ডলার। ৩০% স্থানীয় ব্যয় বাদে বাকি অর্থের প্রায় পুরোটি চলে যাচ্ছে বিদেশে। সংস্থা দুটির তথ্য মতে বিদেশিদের হাত ধরে দেশ থেকে প্রতি বছর ৫ থেকে ১০ বিলিয়ন ডলার চলে যাচ্ছে। তাদের মাধ্যমে বাংলাদেশ থেকে বছরে গড়ে কমপক্ষে ৩ বিলিয়ন ডলার পাচার হচ্ছে। শুধু ইন্ডিয়ায় ২০১৭ সাল থেকে ১০,০০০ কোটি টাকার বেশি টাকা তারা নিয়ে যাচ্ছে। এ তো গেল বৈধ অবৈধ বিদেশির সমীকরণ। অন্যদিকে কর্তৃপক্ষের নানামুখী সংকটের ফায়দা লুটে ভিসা নীতি লঙ্ঘন করে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে বিভিন্ন সেক্টরে কাজ করছেন বিপুল সংখ্যক বিদেশি। এমনকি সকালে এসে সন্ধ্যায় নিজ দেশে ফিরে যাচ্ছেন, আর সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মোটা অঙ্কের টাকা। ট্যুরিস্ট ভিসা আসে, কিন্তু এসে তারা হয়তো একটা কারখানা সেট আপ করা কাজে লেগে গেল। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে এখানে কর্মরত রয়েছেন। সবচেয়ে বেশি কাজ করে গার্মেন্টস সেক্টরে, তারপরে আইটি, টেক্সটাইল সেক্টরে এবং বিদেশি ইপিজেড যেগুলো আছে সেগুলো। এমন অব্যবস্থাপনার জন্য সরকারের সংশ্লিষ্টদের দোষারোপ করার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের কর্মদক্ষতার অভাব এবং দুর্নীতিকে দায়ী করেছেন সাবেক এই রাষ্ট্রদূত। সেবার ব্রতটাকে যদি আমরা মনে রেখে করি, তাহলে তো আমিও কম্পিটিটিভ অ্যাট্রাকশন তৈরি করতে পারি, এবং সেই ক্ষেত্রে তো আপনি যে সমস্যাটার কথা বলবেন সেই সমস্যাটা তৈরিই হবে। তা আমরা সেটাকে চিন্তা করছি। এই যে ভিসা পদ্ধতি যেটা আছে সেটাকে সহজীকরণের যে কাজটা বলা হয়, সেই কাজটায় খানিকটা আমার ধারণা আমরা খুব বেশি অগ্রগতি করতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন, গত ১.৫ দশক ধরে বাংলাদেশে এই অবৈধ বিদেশি শ্রমিকরা কর্মক্ষেত্র দখল করে রেখেছে। ফলে দেশের নাগরিকরা যোগ্যতা অনুযায়ী নিয়োগ পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই দিকটা তুলে ধরে তাদের প্রত্যাশা, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে অবৈধ বাংলাদেশিরা যখন নানা ধরনের হয়রানি মামলার সম্মুখীন, এমন বাস্তবতায় দেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। ভিসার ভিতরে একটা স্টাম্প করে দেবেন যে যারা ট্যুরিস্ট ভিসা আসে তাদের জন্য এমপ্লয়মেন্ট প্রহিবিটেড। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।